ঘটনাটা এখন শোনাবো কারো সুনাম করার জন্যও না, কারো দুর্নাম করার জন্যও না, পজিটিভ হিসাবেও না, নেগেটিভ হিসাবেও না, খালি সেরেফ এবং সেরেফ একটা এক্সাম্পল হিসাবে, একটা উদাহরণ হিসাবে। 5ই মে 2013 কোন রাতের কথা বলছে সবাই জানেন। সারা রাত যেহেতু সেখানে ছিলাম, পুরো ঘটনা আমাদের চোখের সামনে, পুরোটা চোখের সামনে। আমাদের ওই মিডিয়ার খবর দেখে দেখে বোঝা লাগবে না, আমরা নিজেরাই প্রত্যেকে এক একজন জলজান্ত সাক্ষী, আমাদের মিডিয়া লাগে না। সেই রাতের একটা ঘটনা আমি শুধু আমার যতবার মনে পড়ে আলাদা একটা অবাক বা একটা বিস্ময় কাজ করে ভেতরে। আমরা তখন একটা মাদ্রাসায়, ওদিকে গোলাগুলি শুরু হয়ে গেছে। আমরা একটা মাদ্রাসার 2 তলায় আছি ওই সময়। হঠাৎ করে দেখা যাচ্ছে যে একদিকে তো পুলিশ তো গুলিটুলি করছে, সেই বিকাল থেকেই তো করছে। আমি নিজেও বিকালবেলায় টিয়ার শেলে আক্রান্ত হয়েছি, তো এখন তো রাতের কথা। দেখা যাচ্ছে একটু বরবার নামছে, এখানে গুলি করে, ওখানে এই করে, ওখানে সেই করে, বহুত কিছু হচ্ছে। জায়গাটা শাপলা চত্বর থেকে কিছুটা দূরে। তো এখন সেখানে দেখা যাচ্ছে হঠাৎ করে অনেকগুলো পুলিশ এগিয়ে যাচ্ছে। ওই একটা পুলিশ সদস্য পেছনে ওই মোবাইল টিপতে নাকি করতে জানো, মূল বাহিনী থেকে একটু পিছিয়ে পড়েছে, একটু। হঠাৎ করে দেখলাম কোত্থেকে অনেকগুলো লোক এসে জড়ো হলো। এই গলি থেকে 2 জন, ওই গলি থেকে 3 জন, ওই গলি থেকে 5 জন, সব মিলে সংখ্যা কত আমি তো গুনে রাখি নাই, তবে 10-এর উপরে 20-এর নিচে, একটা গেরিলা অভিযান টাইপ আর কি। বের হয়ে কোত্থেকে যে আসলো কিচ্ছু বুঝলাম না। আইসা বাকিগুলোরও তো ঢিলটিল মারলার, ওই যে একটু দলছুট ছিল, ওইটারে আস্তে কইরা মেনকা চিপায় নিয়ে গেল, চিপা গল্লিতে নিয়ে গেল। এরপর যে কি মাইকটা দিল, সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ বা নাউজুবিল্লাহ যেটা পড়া লাগে পড়া নেন আপনি। আমরা উপর থেকে দেখছি যে আরে মায়ের কারে বলে, এদিকে তুই মূল বাহিনী, ওরা তো গুলি করতে করতে এগিয়ে আসছে। ওরা যখন এসেছে আবার জিনেরা যে কই হাওয়া হয়ে গেছে আল্লাহ ভালো জানে, কে যে কোন গলিতে গিয়ে ঢুকলো, তাকায় দেখছে। আমি আরো কয়টারে ডাইকে আনলাম, দেখ দেখ কি অবস্থা, এই জিনরা কোত্থেকে আসলো, মায়ের দিয়ে আবার হাওয়া হয়ে গেল। আবার কিছুক্ষণ পর দেখা গেল মোটামুটি 20 মিনিট বা আধা ঘন্টা হবে, ওই সময়ের পরিস্থিতি খারাপ, ঘড়ি ধইরা, আর এগুলো ইতিহাস বলতে হবে, ওই স্মরণও তো তখন নাই। কিছুক্ষণ পর আবার কোত্থেকে বের হয়ে এই কয়েকজন একত্রিত হয়ে আবার ঢিলটিল মাইরা আবার নাই হয়ে গেল। পুলিশ এখানে মারে, ওখানে মারে, এইগুলি করে, খুঁজে পায় না। আবার এরকম সব মিলে 4-5 বার শুধু আমি নিজেই দেখলাম। তা আমি অবাক হয়ে গেলাম যে এই আল্লাহর বান্দারা তো মনে হয় মিশন নিয়েই নেমেছে এবং আগ থেকে পরিকল্পনা করে রেখেছে। তো লোক যদিও কম, কিন্তু কয়জন মিলে ওদেরকে এমনভাবে গরম করে রেখেছে, এর চাইতে 10 গুণ 20 গুণ হলেও হয়তো এদেরকে এই পরিমাণ গরম করতে পারতো না। তাহলে যে কোনো ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মী আর আবেগী ভক্ত আবেগী ভক্তই। তাহলে হুজুগে বাঙালির হুজুগ দিয়ে এই জাতির বিপ্লবের স্বপ্ন দেখে লাভ নাই। বিপ্লব যদি আসলে চান, আপনি যোগ্য ব্যক্তি তৈরি করেন। একটা প্রবাদ আছে যে যোগ্য নেতা আরো কিছু নেতা তৈরি করে, তারা শুধু আবেগী ভক্তকুল আর ফলোয়ার্স তৈরি করে না, বরং প্রকৃত লিডার্স যারা, তারা আরো অনেক লিডার্স গড়ে যায় পৃথিবীর বুকে। সুতরাং চেষ্টা করেন, জীবনে আর কিছু পারেন বা না পারেন, একটা খালেদ বিন ওয়ালিদ তৈরি করেন। আর কিছু পারেন বা না পারেন, একটা বেলালে হাবশি তৈরি করেন। আর কিছু পারেন বা না পারেন, দাওয়াত দিয়ে, মেহনত করে করে, সময় দিয়ে, জানমাল খরচ করে একটা মোহাম্মদ বিন কাসেম তৈরি করেন। আরে নুরুদ্দিন জিনকিও আছে, সালাহুদ্দিন আইয়ুবিও আছে। 2 জনের মধ্যে কানেকশন যদি না হয়, তাহলে মসজিদে আকসা স্বাধীন হবে কিভাবে? নুরুদ্দিন যদি পাওয়া যায় সালাহুদ্দিনকে, সালাহুদ্দিন যদি পাওয়া যায় নুরুদ্দিনকে, একজন যদি আরেকজনের দ্বারা উপকৃত হতে পারে, অবশ্যই ইসলামের বিজয় সহজ হবে। ইমাম বুখারী বলেন, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, হে বুখারী, কি নিয়ে এসেছো তুমি আল্লাহর কাছে? তুমি যে আসলে হাসরের ময়দানে, তোমার পুঁজি কি, তোমার মুক্তির উপায় কি? আমি আল্লাহকে বলবো, আল্লাহ এই দেখেন, এই যে আমার শাগরেদ ইমাম আবু ঈসা তিরমিজি, ওরে নিয়ে এসেছি। আল্লাহ দেখেন কি একটা শাগরেদ আমি বানিয়েছি, ওর দ্বারা তিরমিজি শরীফ পড়ে এবং অন্যান্য জ্ঞানের দ্বারা জাতি দেখেন কি উপকৃত হয়েছে। আল্লাহ শাগরেদটার দিকে তাকে আমারে মাফ করে দেন। তো পুঁজি তো একটা না একটা লাগে। তো শুধু সমর্থক না বাড়ায়া দক্ষ জনশক্তি বাড়াবেন, প্রত্যেকের ভেতরে শাহাদাতের তামান্না ঢুকায় দিবেন। আরে ময়দানে কেউ যদি আসে আবেগ নিয়ে, এক আবেগ নিয়ে আসবে আর এক আবেগ নিয়ে সরে যাবে, স্বাভাবিক ব্যাপার। আবেগ ক্ষণস্থায়ী, কিন্তু আকীদা যদি কাউকে ময়দানে আনে, শাহাদাতের তামান্না যদি কাউকে ময়দানে আনে, মৃত্যু ছাড়া কোনো জিনিস তাকে ময়দান থেকে সরাতে পারবে না। এজন্য কোরআন বলছে, নবীর সাহাবীদেরকে লোকে যদি ভয় দেখাতো, কিসের ভয়? হে, তোদেরকে মাইরা ফেলবে, দুনিয়ার সবাই এক হয়ে গেছে তোদেরকে মারার জন্য। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। এই কথা শুনলে তাদের ঈমানের দরিয়া জোশ চলে আসতো। তারা বলতো, আরে কার ভয় দেখাস আমাদেরকে? ওয়া ক্বালু হাসবুনাল্লাহ। তারা বলতো, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট। আরে জান আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য, সব তো আল্লাহর জন্য। তো যেহেতু সব আল্লাহর জন্য, যতদিন ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমাদের আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে।
তাহলে সুতরাং গণদাওয়াত দিয়ে গণসমর্থন করতে হবে, পাশাপাশি নবীজির মতো তারবিয়াত করে করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। ইসলামের প্রথম মাদ্রাসার নাম বলতে পারবেন? ইসলামের প্রথম মাদ্রাসার নাম কি? দারুল উলুম দেওবন্দ না, কলকাতা আলিয়াও না। তাহলে বলবেন কোনটা? সুফা না সুফাও না। ইসলামের প্রথম মাদ্রাসা হলো আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর, যেটা মক্কায় অবস্থিত ছিল, আবু জাহেলের ঘরের কাছেই ছিল। এটাকে কেন প্রথম মাদ্রাসা বলছি? ওই যে শুরুর যুগে দুই একজন কালেমা পড়তো না, তাদেরকে নবীজি সেই গোপনে নিয়ে সেই ঘরে একত্রিত করতো, কখনো 2 জন, কখনো 4 জন, কখনো 5 জন। নবীজি গোপনে তাদেরকে ট্রেনিং দিতেন। এই ট্রেনিং অস্ত্রের ট্রেনিং না, ওই আরব জাতি জাতিগতভাবেই যোদ্ধা, তাদেরকে শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে, তারবিয়াত করে, তাজকিয়া করে প্রত্যেককে এক একটা বারুদে পরিণত করতেন। অবশ্য আল্লাহ বাঁচাইছে। এই যুগে যদি হতো, রাজনৈতিক নেতারা বলতো নবীজি গুপ্ত দল করছেন, গুপ্ত রাজনীতি করছেন। বুঝেন নাই? গুপ্ত দল মানে গোপনে গোপনে কাজ করছেন। নবী তো গোপনেই করেছেন, মক্কায় প্রকাশ্যে করার সুযোগ তো ছিল না। দ্বীনের জন্য বদরে নামাও সুন্নাহ, দ্বীনের জন্য হিজরতের সময় গুহার মধ্যে 3 দিন কাটানো হতো নবীর সুন্নাহ, দ্বীনের জন্য তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হওয়া সুন্নাহ, দ্বীনের জন্য বদরে গিয়ে কুফরের মেরুদণ্ড ভেঙে দেওয়া সুন্নাহ, দ্বীনের জন্য ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধাও সুন্নাহ, দ্বীনের জন্য উত্তম খাবার খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে এটাও সুন্নাহ। সবই তো আদর্শ আছে আমাদের সামনে। কোনোটারে বড় করতে গিয়ে অন্যটারে ছোট করার সুযোগ কোথায় আছে? দ্বীনের জন্য আত্মগোপন করা কি নিষেধ নাকি? যদি প্রয়োজন পড়ে, আরে নিষেধ নাকি? নিষেধ না, হ্যাঁ, তবে শর্ত সাপেক্ষে। এর যে শর্তগুলো আছে সেগুলোর আলোকে কেউ যদি আত্মগোপন করে, সমস্যা কি হয়েছে? তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন, আমাদেরকেও বাংলাদেশে সবার আগে এই কাজ করতে হবে। এই দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিয়েছেন। চারদিকে মুশরিক আর মুশরিক আর মুশরিক, মাঝখানে মুসলমান আর মুসলমান আর মুসলমান। আজীব ব্যাপার না? যদি এমন হতো মক্কা মদিনা থেকে ইসলাম আসতে 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 সবই মুসলমান হয়েছে, ওই সিরিয়ালে আসতে আসতে আমরাও হয়ে গেছি, এটা ব্যাপার স্বাভাবিক ছিল। কিন্তু না, মক্কা মদিনা ইসলাম আছে, এখানে আছে, মাঝখানে কত মুশরিক, কত মুশরিক, শিরিক আর শিরিক। আল্লাহর কত বড় দয়া, কত বড় মায়া, কত ভালোবাসা আমাদের উপরে। আল্লাহ তাআলা জমিন কিন্তু উর্বর করে দিয়েছেন, প্রত্যেকের ভেতরে ঈমানের নিভু নিভু আগুন জ্বলছে। খালি বারুদে বারুদে ঘষা লাগায় দিতে পারলে, ওই নিভু নিভু আগুনের মধ্যে একটু ঘি ঢেলে দিতে পারলে, এটাই দাও দাও করে জ্বলে উঠবে এবং সব বাতিলকে পুরি আল্লাহর জমিনে ইসলামের বিজয় আনবে আনবে। গণদাওয়াত দেওয়া লাগবে তো ইনশাআল্লাহ। দাওয়াতের কোনো সুযোগ হাতছাড়া করবেন না। নবী কিভাবে দাওয়াত দিতেন? কখনো বাজারে গিয়া, ওই ওকাজ বাজার, মাজান্না বাজার, ওদের বাজার, এগুলোতে দাওয়াত দিতেন। কখনো পাহাড়ের আগায় উঠে ওই পাহাড়ের চূড়া থেকে পর্যন্ত দাওয়াত দিতেন। কষ্টের কথা বলি, আমি এখানে কাউকে টার্গেট করতে চাচ্ছি না, তবে ব্যাপারটা এমন, দাওয়াতের ব্যাপারে আমরা এত গাফেল, এত গাফেল, দাঁত থাকতে দাঁতের কদর বুঝি না, দাঁত পড়ে গেলে আফসোসের শেষ থাকে না। আজকে বাংলাদেশে যত বাতিলপন্থী আছে, এদের বড় একটা সংখ্যক বাতিলের খাতায় নাম লিখিয়েছে অনলাইন ব্যাপক হওয়ার পরে। কেন? অনলাইনের কিছু লাভ আছে, কিছু ক্ষতি আছে। ক্ষতি তো বহুত আছে, জানেনি। কিছু লাভ হলো, মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে জানার একটা আগ্রহ তৈরি হয়েছে। এখন গণহারে মানুষ কিন্তু ওয়াজও শোনে। রিমান্ডে আমাকে বলেছিল, হুজুর আমাদের মোট 70 জন, মানে কাউন্টার টেররিজমের মোট 70 জন আপনাদের বয়ানগুলো মনিটরিং করে, নিয়মিত আপনাদের বয়ান শোনেন। আমি বললাম আমাদের বয়ান শুনে 70 জন, এত বেশি কেন? এত লোক তো দরকার নেই। বলল দেখেন, সোশ্যাল মিডিয়ার প্রায় সবই আপনাদের দখলে। এখন যারা নাটক সিনেমা দেখে, গান বাজনা দেখে, তারাও দেখবেন টুকটাক ওয়াজ শোনে, কোন হুজুর কি বলে না বলে, কার মধ্যে মারপিট চলে, সব খোঁজ খবর রাখে। তো যে হারে মানুষ আপনাদের দিকে ছুটতে শুরু করেছে, যদি নজরে নজরে না রাখি, কখন যে কোন দিকে কি আগুন লাগবে আল্লাহ ভালো জানে। এজন্য আপনাদেরকে নিয়ে আমরা সবচাইতে বেশি ভয়ে থাকি। আমার মনে আছে এখন থেকে সপ্তাহ 2 আগে হবিগঞ্জে এক মাহফিলে, হবিগঞ্জের বড় এক মাদ্রাসার নাজিমে তালিমা শিক্ষা সচিব সাহেব আমাকে বলছেন, হুজুর আপনারা যে কারাগারে থেকেছেন এটা আমাদের জন্য আল্লাহর বড় রহমত। আমি বললাম এটা আবার কেমন কথা? আমরা থাকলাম জেলে, রহমত হলো আপনাদের জন্য। কথাটা উল্টা উল্টা লাগে। পরে বলল, না দেখেন, আপনারা ময়দানে ছিলেন, সরকার আপনাদেরকে নিয়ে ব্যস্ত ছিল এবং আপনাদেরকে ধরেছে, মেরেছে, জুলুম করেছে, আয়না ঘরে ভরেছে, রিমান্ডে নিয়েছে, জেলে পাঠিয়েছে, আবার আপনাদের জন্য যে আন্দোলন হয়েছে এগুলো দমাতে চেয়েছে। কিন্তু ময়দান যদি খালি থাকতো, আপনাদেরকে নিয়ে যদি ব্যস্ত না থাকতো, অর্থাৎ আপনারা নাই ময়দানে, পুরো অবস্থাটা স্বাভাবিক থাকতো, তাহলে তো আমাদেরই ধরতো সবার আগে, মসজিদে তালা লাগাতো, মাদ্রাসা বন্ধ করতো, আরো যা করো তা করতো।
কারণ শুরু হয় একটা দিয়ে, শেষ হয় আরেকটা দিয়ে। কাফেররা জিহাদের বিপক্ষে বলে, তাই না? শুনলে মনে হয় জিহাদটাই খারাপ, ওদের চোখে সব ভালো। কিন্তু নবীরা মারলো কেন মক্কায়? মক্কায় নবী জিহাদ করেছেন, খেলাফত কায়েম করেছেন না। তার মানে ওদের চুলকানি ইসলাম নিয়ে, কিন্তু প্রথমেই পুরাটা নিয়ে বললে পাবলিক সহ্য করতে পারবে না। এজন্য প্রথমে জিহাদের বিরুদ্ধে বলবে, বাঙালি ভাববে, মুসলমান ভাববে জিহাদ বাদ দেই তাহলে মনে হয় খুশি হবে। দুদিন পর পর্দার বিপক্ষে বলবে, তারপর দাড়ির বিপক্ষে বলবে, তারপর ইসলামের রাজনীতির বিপক্ষে বলবে, তারপর আরো একটা বলবে, বলবে বলবে বলতে 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 এমন ভাবে নষ্ট করে ছাড়বে। আরে তখন মুসলমান তো থাকতে দিবেই না, এমনকি পুরুষও থাকতে দিবে না, শরীফরে ধৈরা শরীফে বানায় ছাড়বে। কি এক আজীব তামাশা! তাহলে শুরু করে একটা দিয়ে, শেষ করে আরেকটা দিয়ে। তাহলে সুতরাং শুরুতেই ওদের লাগাম টেনে ধরতে হবে। সৈয়দ কুতুব রহমতুল্লাহ একটা কথা আমার বড় ভালো লাগে, তিনি বলেছেন আদর্শিক পতন শুরু হয় সামান্য দিয়ে। কারণ পথের শুরুতে দূরত্ব কমই থাকে। ধরেন এক জায়গা থেকে রাস্তা দুইটা গেছে, দুইটা, একটা ডাইনে একটা বামে। আপনি যদি ডাইনের রাস্তায় যান, বামের রাস্তায় যান, দুটোর মাঝখানে দূরত্ব অতি সামান্য, কয়েক গজ, কয়েক মিটার। কিন্তু যত আগাবেন দূরত্ব তত বাড়বে, বাড়তে 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 একসময় দূরত্ব অনেক বেশি হবে। তিনি বলেন আদর্শিক পতন যদি কারো একবার শুরু হয় সামান্য দিয়ে, কিন্তু যত এগোতে থাকে পারতে 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 এক সময় তার সাথে আর ইসলামের সম্পর্কই থাকে না। এই যুগে মডারেট ইসলামের অবস্থা দেখেন, এই ইসলামের সাথে নবীর আনিত ইসলামের মিলই খুঁজে পাবেন না। আল্লাহ হেফাজত করুন। তা নবী যেভাবে ইসলাম কায়েম করেছেন, আলোচনা দীর্ঘ, আমি আজকে মূল একটা ফোকাসে আনলাম, সেটা হলো আমাদেরকে গণদাওয়াত দিতে হবে। গণদাওয়াত দিয়ে দিয়ে গণ আন্দোলনের অবস্থা তৈরি করতে হবে, যাতে করে এই দেশের মানুষের ভেতরে দিন চাওয়ার অদম্য আগ্রহ তৈরি হয়। এখনো এই জাতির অধিকাংশ মানুষ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় না, এখনো চায় না। নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, নিজের নামের আগে আলহাজ লেখে। আরে দান সৎকা বহুত করে, বহুত, কয়েকটা মাদ্রাসা চালায় লাখ লাখ টাকা দিয়ে নিয়মিত। তো যদি বলেন ইসলামী রাষ্ট্র চান না, হুজুর এটা চাই না, এটা চাই না, সব চায়, এটা চায় না। এটাই হলো অবস্থা। কেন? তারা ভাবে শরিয়া না চেয়েও মুসলমান থাকা যায়, তারা ভাবে শরিয়া প্রতিষ্ঠা না করেও নিজেরা খাঁটি ইমানদার বলা যায়। তারা ভাবে আল্লাহ তাদেরকে শুধু নামাজ রোজা নিয়ে প্রশ্ন করবে, আল্লাহর জমিন আল্লাহর দিন কোন হালতে ছিল এটা নিয়ে কোনো প্রশ্ন করবে না। তাহলে গণ দাওয়াতে আমাদের বহুত ঘাটতি আছে, দাওয়াত বাড়ায় দিতে হবে, দিন কায়েমের দাওয়াত। পারবেন না ইনশাআল্লাহ? প্রত্যেকে দায়ী হবেন। আমি একা কয়জনটা দাওয়াত দিব, আপনি একা কয়জনটা দাওয়াত দিবেন, 10 জনে মিলে কয়জনটা দাওয়াত দিব। কিন্তু প্রত্যেকে যখন এক একজন দায়িত্বে পরিণত হবে, কয়জনকে মারবে, কয়জনকে ধরবে, 100 জনকে জেলে ঢুকালে 1000 জন নতুন করে তৈরি হবে। হুসাইনের রক্তে কারবালা রঞ্জিত হলে নতুন নতুন হুসাইন ময়দানে নেমে আসবে। এক আবু সাইদ যাবে, তার রক্তের প্রতিটা ফোঁটা আরো হাজারো আবু সাইদকে নতুন প্রেরণায় জাগিয়ে যাবে। সুতরাং প্রত্যেকে দায়ী হবেন, গণদাওয়াত দিবেন, দিন কায়েমের দাওয়াত, যাতে বোঝাবেন ইসলাম ছাড়া মুক্তি নাই, ইসলাম ছাড়া শান্তি নাই, শান্তির মালিক আল্লাহ, মুক্তির মালিক আল্লাহ। আরে আমেরিকার আদর্শ দিয়ে কি হবে? আরে চীনের আদর্শ দিয়ে কি হবে? রাশিয়ার আদর্শ দিয়ে কি হবে? ইন্ডিয়ার আদর্শ দিয়ে কি হবে? আমাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের আদর্শ লাগবে। কারণ আমেরিকার হাতে কিচ্ছু নাই, রাশিয়ার হাতে কিচ্ছু নাই, ইন্ডিয়ার হাতে কিচ্ছু নাই, সবকিছু একজনের হাতে, আর তিনি কে? আল্লাহ। তাহলে ইসলামের পক্ষে জনমত গঠন করেন। জাতি যদি চায়, কোন বাপের বেটা ঠেকায় রাখবে? জাতি যদি চায়, ক্ষমতায় যাওয়ার একটা তরিকা নির্বাচন, একমাত্র তরিকা না, একটা তরিকা, একমাত্র তরিকা না। জাতি চেয়েছে ফ্যাসিবাদ বিদায় হোক, নির্বাচন দিয়ে বিদায় করা যাচ্ছিল না, তো কি হয়েছে? নির্বাচন লাগে নাই, আস্তে করে টিকিট ছাড়া উপরে পাঠিয়ে দিছে। টিকিটও লাগে নাই, ভিসা লাগে নাই, টিকিট ভিসা ছাড়াই পাঠিয়েছে। তো পাঠিয়েছে, তারাও ভাবে নাই যাবে তো যাবে, আর মনে হয় ফিরবে না। ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কয়দিন থাকবে? আরে এটা তো একটা চিন্তারও ব্যাপার। কারণ ঘরের মেয়ে পরের কাছে গেলে একটা ভয় লাগে না, খেয়ে আছে নাকি না খেয়ে আছে, শরীর স্বাস্থ্য আগের মতো আছে নাকি ভেঙে গেছে, আমাদেরও খারাপ লাগে, আমরাও মিস করি তাকে, আমরাও চাই ফিরে আসুক, ফিরে আসুক, উড়েই আসুক, আর নিজ দিয়ে আসুক, চট করেই আসুক, আর ফট করে আসুক। কারণ যদি নাই আসে, শাপলা চত্বরের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেব কিভাবে? যদি নাই আসে, আমাদের জীবনের যে দিনগুলো কেড়ে নিয়েছে, কারাগারের ভেতর ফেলে রেখে, এগুলোর বদলা নেব কিভাবে? আরে বহুত হিসাব নিকাশ জমে আছে, ফিরতে তো হবেই হবে, না হলে প্রয়োজনে জোর করে ফিরিয়ে আনা হবে। গণদাওয়াত দিয়ে গণ আন্দোলন গড়ে তুলেন, জনমত গঠন করেন, আর ব্যাপকভাবে, খালি আবেগে সমর্থক না, ভক্তকুল নিয়ে এত স্বপ্ন দেখেন না, কিছু দক্ষ জনশক্তি তৈরি করেন, যারা হবে আন্দোলনের প্রাণ, যারা হবে বিল্ডিং এর ভিত্তি, ফাউন্ডেশন, তাদের উপরে পুরো সমর্থকদের বিল্ডিংটা দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ। এবং এভাবে আল্লাহ চাইলে আগামীর বাংলাদেশ একদিন না একদিন ইসলামের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। বিজয় দেখে যেতে পারি বা না পারি, প্রয়োজনে
জামানার খালেদ বিন ওয়ালিদ হতে না পারলাম, জামানার বেলাল হতে তো রাজি আছি, জামানার সুমাইয়া হতে তো রাজি আছি। আল্লাহর জন্য আমরা সব হালতে সন্তুষ্ট আছি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ইনসাফ ফাউন্ডেশনের আজকের এই মাহফিলকে কবুল করুন, যে ভাষা শহীদদের স্মরণে এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এই মাহফিলের আয়োজন হলো। আল্লাহ তাআলা সমস্ত শহীদ